কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন ছিল রবিবার, কিন্তু হলো না রবীন্দ্র মূর্তির আনুষ্ঠানিক উন্মোচন। এই মূর্তি ঘিরে বিতর্ক দানা বেঁধেছে। ওয়ার্ল্ড হেরিটেজ শান্তিনিকেতনের বাফার জোনে প্রায় 15 ফুটের মধ্যে রবীন্দ্র মূর্তি বসিয়েছিল বোলপুর পুরসভা, জানিয়ে ঘোর আপত্তি তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ। বিশ্বভারতীর যুক্তি, ব্রহ্ম আশ্রম হিসেবে পরিচিত শান্তিনিকেতন, এখানে মূর্তি পুজো হয় না। স্বয়ং মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও রবীন্দ্রনাথ ঠাকুরের কোনো মূর্তি নেই প্রকাশ্যে, সেখানে কিভাবে রাজ্য সরকার বাফার জোনে রবীন্দ্র মূর্তি বসায়? বিশ্বভারতীর আপত্তিতে বিতর্ক হতেই তড়িঘড়ি বিশেষ কারণ দেখিয়ে মূর্তি উন্মোচন বন্ধ করে দিল বোলপুর পুরসভা। এই মূর্তি উন্মোচনের কথা ছিল রাজ্যের ক্ষুদ্র, মাঝারি ও কুটির শিল্প মন্ত্রী চন্দ্রনাথ সিনহার। পাশাপাশি বিশ্বভারতী কর্তৃপক্ষ জানায়, ওয়ার্ল্ড হেরিটেজের যে স্বীকৃতি পেয়েছে শান্তিনিকেতন, এই আবক্ষ মূর্তি এই বাফার জোনে উন্মোচিত হলে অনেকটাই প্রভাবিত হবে হেরিটেজের মর্যাদা, যার ফলে বারবার অভিযোগ তোলে বিশ্বভারতী কর্তৃপক্ষ। তাই বোলপুর পুরসভা এর আনুষ্ঠানিক উদ্বোধন বন্ধ রাখে। এ বিষয়ে বোলপুর পুরসভার পুরমাতা পর্ণা ঘোষ আর কি বলেছেন শুনবো। তাহলে তো প্রথমে একটা কথা বলতে হয় যে বোলপুর শান্তিনিকেতনবাসী তো সবাই দেখেছে যে ওখানে একটা দীর্ঘদিনের মূর্তি ছিল। আমাদের বোর্ড যখন থেকে হয়েছে তখন থেকে তো আমি ওখানে 22শে শ্রাবণ 25শে বৈশাখ তো মাল্যদান করে এসেছি। মূর্তি যে ছিল না তা তো নয়। এবার দেখতে হবে যে হ্যাঁ, এই মূর্তিটা হয়েছে যেখানে ওখানে যে হ্যান্ডিক্যাপ মার্কেটটা রয়েছে, ওনারা আমাদের আর বোলপুর পৌরসভায় একটা আবদার করেছিল যে যাতে মূর্তিটা একটু ভালো করে করে দেওয়া হয়, যে কারণে ওখানে মূর্তিটা প্রতিষ্ঠিত হয়েছে। তো কাল কি উদ্বোধন হচ্ছে? এটা আমাদের আলোচনায় একটা সিদ্ধান্তে আমরা এসেছি যে আপাতত বিশেষ কারণবশত ওটা স্থগিত রাখা হচ্ছে কালকের অনুষ্ঠানটা। আরেকটা প্রশ্ন যদি, যেটা হচ্ছে যে এর আগে বিশ্বভারতী যখন কবিগুরু মার্কেট বলেছিল, যে বিশ্বভারতী যখন বিদ্যুৎ চক্রবর্তী বলেছিল যে এরা তারা বিশ্বভারতীর জায়গায় বসে আছে, ঠিক আছে, বিশ্বভারতীর জায়গায় বসে আছে, তখন তারা বলেছিল যে না, এটা আমরা আপনার রাজ্য সরকারের জায়গায় বসে আছি। এখন আবার পিডব্লিউ এখন আবার তারা বলেছে আবার বিশ্বভারতী থেকে সরে যেতে বলেছে। দেখুন, একটা কথা বলি যে তখন কি বলেছিল সেটা নিয়ে কোনো কথা আমি এখন বলতে পারবো না, কেননা তখন আমি ছিলাম না। না, এই যে উচ্ছেদ অভিযান চলছে, তারা যে আমি আবারও বলছি, তখন কি কথা হয়েছে সে কথাই আমি যাব না, কারণ তখন তো আমি ছিলাম না। এখন যেটা হচ্ছে যে আমরা দেখেছি, আমি বিশেষ করে 22শে শ্রাবণ 25শে বৈশাখ ওখানে মাল্যদান করে এসেছি। তার মানে এটাই দাঁড়ায় যে ওখানে একটা মূর্তি ছিল। আর বোলপুর শান্তিনিকেতনবাসী হিসাবে আমি সেখানে একটা মাল্যদান করতেই পারি। না, সেটা বলছি না। এই পৌরসভা যে উচ্ছেদ অভিযান চলছে, আপাতত বিশেষ কারণবশত ওটা স্থগিত রইল। পৌরসভা যে উচ্ছেদ অভিযান চলছে, সেটা সেক্ষেত্রে ওরা যদি সরকারি জায়গা দখল করে থাকে তাহলে কি ব্যবস্থা? সেটা ভাবনা চিন্তা করে দেখা যাবে। আমাদের তো একটা সবকিছুই যেটা আমরা এখনো পর্যন্ত করে যাচ্ছি আলোচনা সাপেক্ষ। আমরা দিনে কাজ করি, সন্ধ্যেবেলায় আলোচনায় বসি, তো সবটাই আলোচনা সাপেক্ষ। পাশাপাশি শান্তিনিকেতনের কবিগুরু হস্তশিল্প মার্কেটের সভাপতি আমিনুল হুদা কি বলতে চেয়েছেন শুনবো। আমাদের পুরনো কবিগুরু একটা স্ট্যাচু ছিল, সেই স্ট্যাচুর মডিফাইড একটা আমরা সংস্কার করে সেটাকে কবিগুরুকে সম্মান করার জন্য দেশ বিদেশ থেকে যারা আসছেন তাদের দেখতে খারাপ লাগছিল, সেইটাকে মডিফাইড করে কবিগুরুকে সম্মান জানানোর একটা স্ট্যাচু হয়। কবে তৈরি করা হয়েছিল? এটা 2020 সালে যখন বিদ্যুৎবাবু বিশ্বভারতী কবিগুরুকে নিয়ে যে ন্যাক্কারজনক জিনিসগুলো ঘটনা ঘটিয়েছিলেন, তারপরেই আমাদের হলো যে না, কবিগুরুকে সম্মান জানাতে হবে। সেই তখন থেকেই আমাদের স্ট্যাচু অলরেডি ছিল। এটা কি পৌরসভাকে জানিয়েছেন? পৌরসভাকে জানিয়েছি সেটা নয়, আমরা মডিফাইডের কথা হয়েছে, সেটা তো অবশ্যই ডেভেলপমেন্ট অথরিটি যারা আছে তাদেরকেই তো জানাবো। আজকে মানে এরকম আজকে যেটা কবিগুরু ছিল, আজকে স্মরণ ছিল, এটা হলো না কেন? না না, সেটা তো আমাদেরকেও ভাবতে হবে যে হেরিটেজ জোন কতটা আছে, কি আছে। এক একজন বলছে 50 মিটার, কেউ বলছে 100 মিটার, কেউ বলছে 200 মিটার। তাহলে 30 মিটার জোনে ভারততীর্থ যে মার্কেট বিশ্বভারতী টাকা পয়সা নিয়ে বসিয়েছে, যেটা বিদ্যুৎবাবুর আমলে হয়েছে, তাহলে ওইটাই বা মার্কেট নিয়ে কেন আলোচনা হচ্ছে না, আমি ব্যাপারটা বুঝতে পারছি না। না 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 না, বিশ্বভারতীতে কখনোই কোনো পুজো কিংবা হয়নি, হবেও না। জাস্ট তাকে সম্মান জানানোর জন্য একটা স্ট্যাচু, এটাই বোধহয় ভুল বার্তা চলে যাচ্ছে বিভিন্ন জায়গায়। কখনোই উনি পূজিত নন, পূজিত আমাদের মনের মধ্যে। কখনোই এটা বহিঃপ্রকাশের ব্যাপার নয়। যে কোনো জিনিস তার এই টোটাল বিশ্বভারতী আজকে যে আমরা তার জায়গায় করছি, যারা এমপ্লয়ি তাদেরকেও আমাদের সঙ্গে মনে হয় আসা উচিত ছিল যে না, একটা ভালো কাজ কিছু একটা হচ্ছে। যাই হোক,
সেটা পরবর্তী ধাপে দেখা যাবে। আমিনুল হুদা। তবে রবীন্দ্রনাথ ঠাকুরের আবক্ষ মূর্তি দূরে বসালেই মঙ্গল বলে মনে করছেন বোলপুর এলাকার মানুষ। বোলপুরের শান্তিনিকেতন ঘুরে শ্রেয়সী মণ্ডলের রিপোর্ট, টাইমস 14 বাংলা। আন্তর্জাতিক মানের চিকিৎসা এখন ইটাহারে। 2 দিনাজপুরের মানুষকে আর মালদা, শিলিগুড়ি কিংবা কলকাতায় ছুটতে হবে না। উত্তর দিনাজপুরের উদীয়মান ব্লক উদ্বোধন হলো ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল। ইটাহার ব্লকের নোমনিয়া এলাকার বাসিন্দা তথা মুম্বাইয়ের প্রতিষ্ঠিত ব্যবসায়ী রফিকুল ইসলাম এই প্রতিষ্ঠানটির রূপকার। এখানে থাকছে মাল্টি স্পেশালিটি হাসপাতালের সুবিধা, যেমন সম্পূর্ণ অটোমেটিক প্যাথোলজি ল্যাবরেটরি। এছাড়াও এখানে কলকাতা, রায়গঞ্জ, মালদা, ইটাহার, শিলিগুড়ি, বেঙ্গালুরু, চেন্নাই এবং মুম্বাইয়ের স্বনামধন্য চিকিৎসকেরা স্বল্প মূল্যে রোগী দেখবেন। উত্তর দিনাজপুরের ইটাহারে বসে উন্নত চিকিৎসা পরিষেবা পেতে এবং বহিরাগত চিকিৎসকদের মাধ্যমে নিজেদের বিভিন্ন রোগ ব্যাধি দূর করতে শীঘ্রই যোগাযোগ করুন ইটাহার প্যারামাউন্ট সুপার স্পেশালিটি হসপিটাল, পোরশা শীতল পেট্রোল পাম্পের বিপরীতে, ইটাহার, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9064996969। আপনি কি কিডনি রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, PG হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে BSc, WBCS, ব্যাংক, রেল, ICDS, নার্সিং, ANM এবং GNM সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারি সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।